হাই বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। পজিটিভ কিন্তু থাকতেই হবে বন্ধুরা, আর লাইক করে কিন্তু ভিডিওটা দেখবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার সাথে জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নেবেন, বাকিটা কিন্তু অন্যদের উপরে ছেড়ে দেবেন। কারণ দেখুন, এখানে পুরোটা আপনি নিজের করে মনে করবেন না, কারণ জেনারেল রিডিং অনেক এনার্জি আমাদের কাছে আসে। কার সাথে, সবার সাথে হয়তো কিছুটা মিলতে পারে, অনেকে লেখেন পুরোটাই মিলে গেছে। যাই হোক, আমার খুব ভালো লাগে যে আপনাদের সাথে মিলে যায় ভিডিওটা। তো আমি দেখব আজকে যে গতকাল রাতে আপনার মনের মানুষটি কি চিন্তা ভাবনা করেছেন, এটাই আজকে এখন দেখব। গতকাল রাতে কি চিন্তা করেছেন, আপনাকে নিয়ে নাকি অন্য কিছু, অন্য কাউকে নিয়ে, নাকি নিজের ক্যারিয়ার নিয়ে? কি ভেবেছেন উনি গতকাল সারা রাত ধরে? উনি কি করেছেন সেটাই দেখব। কি ভেবেছেন রাতে, গতকাল রাতের ভাবনা কি ছিল? ভিডিওটা তার জন্য তো পুরোটা দেখতে হবে। জাস্টিস, পেজ অফ পেন্টিকেলস। আপনার মনের মানুষটি কিন্তু খুব সুন্দর দেখতে, দেখতে সুন্দর, লম্বা ফর্সা, বার্গেন্ডি কালার চুল, একটু লালচে লালচে টাইপের চুলটা হতে পারে। কোথাও ঘুরতেও যেতে পারেন উনি, কিন্তু কোথাও গেছেন হয়তো, সেখানে গিয়ে হয়তো আপনার কথা ভাবছেন। ও বাবা, মন খারাপের কার্ড এসছে। সারা রাত ঘুমাননি তো? আচ্ছা, গতকাল রাতে ভেবেছেন, দেখুন হায়ার সোলমেট কানেকশন ভেবেছেন আপনার সাথে, এই জন্যই এত চিন্তা করেছেন গতকাল। ওরে বাপরে, আবার ভালোবাসার কার্ড, দুটোই পরপর চলে এসছে ভালোবাসার কার্ড। আপনার উনি না, ওনার মন খারাপ হয়েছে। উনি, আরে বাপরে, এখানে আবার 5 অফ কাপস। উনি খুব চিটিং হয়েছেন কারোর থেকে, জাগলিং করছেন তার জন্য প্রচুর। কেউ ওনাকে চিটিং করেছেন কোনো অর্থনৈতিক ব্যাপারে, ব্যবসা করুন বা যাই করুন, ক্ষতি হয়েছে ওনার, অর্থনৈতিক ক্ষতি হয়েছে, সেটা কিন্তু এসছে এখানে। আর ওনার কিন্তু ইমোশন ওভার ফ্লো করছে, কারণ এখানে কিন্তু একটা আপনাদের সম্পর্কটা এত ভালো ছিল, এখানে হায়ার সোলমেট কানেকশন ছিল। আবার কারো ক্ষেত্রে দেখুন দুটো ভালোবাসার কার্ড এসছে, তাই দুটোই আমাকে বলতে হবে যে গতকাল রাতে কি ভেবেছেন কার পার্টনার। তো এখানে দেখা যাচ্ছে যে একটা হায়ার সোলমেট বোঝাচ্ছে, আর একটা বোঝাচ্ছে যেটা অনেক সময় ছোটোবেলার সম্পর্ক হয়, বা অনেক সময় দেখা যায় যে সম্পর্কটা একটা সময় আপনি হয়তো ওনাকে অনেক হেল্প করেছেন, বা ওনার অনেক কিছু উপকার হয়েছে, আপনার থেকে উপকার পেয়েছেন, বা এরকম একটা পজিশানে কিন্তু দেখা যাচ্ছে যে, বা অনলাইনে আপনাদের পরিচিত, বা ধরুন স্কুল লাইফে হতে পারে, কলেজ লাইফে হতে পারে, এরকম একটা পরিচয়, সেরকম ধরনের সম্পর্ক কিন্তু আপনাদের সঙ্গে। দুটো কার্ড দুরকম এসছে। তো এখানে দুটো কার্ডে কিন্তু খুব ভালোবাসার কার্ড এসছে, যে ভালোবাসাটার মধ্যে কিন্তু কোনো শর্ত ছিল না, কোনো দেয়া নেয়া ছিল না, এমন একটা সুন্দর সম্পর্ক ছিল, একটা আনকন্ডিশনাল লাভ ছিল আপনাদের মধ্যে। সেই জায়গা থেকে কিন্তু গতকাল রাতে উনি ভীষণভাবে চিন্তাভাবনা করেছেন যে ওই মানুষটাই ভালো ছিল, ওই মানুষটাই আমার জীবনে আসাতে আমার হয়তো অনেক কিছু ওনার হয়তো ভালো হয়েছে আপনি থাকাতে। সেই জায়গাতে এখন যে পরিস্থিতির উনি পড়েছেন, রাতে ঘুমাচ্ছে না, দেখুন কী পরিস্থিতি ওনার, রাতে ঘুমাতে পারছেন না, সারা রাত ধরে এই চিন্তাই করেছেন যে কি ভুল করেছেন উনি, বা কেন এরকম হলো ওনার জীবনে, কেন আপনার সাথে সম্পর্কটা আজকে নেই, কেনই বা আপনাদের এই এত আনকন্ডিশনাল লাভ এখনও অনুভব করছেন। ঠিক আছে, তো এখানে একটা বিয়ের কার্ডও কিন্তু এসছে, বা কোনো একটা সেলিব্রেশনের কার্ড কিন্তু বন্ধুরা এসছে। তো গতকাল রাতে হয়তো সে বিয়েও করতে পারেন, বা আপনাদের বিয়ে ঠিক হয়ে গেল কি না এটা নিয়েও ভাবতে পারেন, বা ওনার হয়তো সম্বন্ধ দেখাশোনা হচ্ছে, বা বিয়ে ঠিক হয়েছে, বা বিয়ে করে, জানি না। এখন নানান রকম এনার্জি তো আসছে।
নানান রকম এনার্জি আমার কাছে আসছে। তো উনি কিন্তু জাস্টিস চাইছেন, সারা রাত ধরে কিন্তু আপনার কথা ভেবেছেন। যদি বিয়েই হতো তাহলে আপনার কথা নিশ্চয়ই ভাবতেন না। তো এখানে দেখা যাচ্ছে যে ওনার মন ভীষণ খারাপ, দেখুন স্টাক হয়ে রয়েছে, মন ভীষণ খারাপ, হয়তো কাউকে কিছু বলতে পারছেন না, এরকম একটা পজিশানে উনি চাইছেন একটা ম্যাজিক হোক। ম্যাজিশিয়ান কার্ড এসছে, একটা ম্যাজিক কিছু চাইছেন। তবে রিলেশনটা কিন্তু, যে রিলেশনে উনি রয়েছেন, এখানে জাস্টিস কার্ডও এসছে। এখানে একটা কার্মিক রিলেশন কিন্তু বোঝাচ্ছে কারো কারো ক্ষেত্রে, আর কারো কারো ক্ষেত্রে কিন্তু একটা সোলমেট কানেকশন। তো এখানে হায়ার সোলমেট কানেকশন বলে উনি মনে করছেন, কিন্তু সম্পর্কটা উনি মনে করছেন সোলমেট, হায়ার সোলমেট কানেকশন, কিন্তু কতটা সেটা জানার বিষয় আছে। যে কার্মিক রিলেশনও কিন্তু হতে পারে অনেকের ক্ষেত্রে, তবে আপনার ক্ষেত্রে হায়ার সোলমেট কানেকশন উনি ভাবছেন, আপনিও হয়তো ভাবছেন, হতেও পারে, না হওয়ার কোনো কারণ নেই। তো সোলমেট কানেকশন অনেক পাওয়া যায়, ঠিক আছে। তো অনেকেই সোলমেট কানেকশানের মধ্যে থাকেন, এবং সোলমেট কানেকশানটা কিন্তু ভালো, দুজনের মধ্যে মতের মিল হয়, মনের মিল হয়, খুব ভালো থাকা যায় সোলমেট কানেকশানে, দুজনেই দুজনকে বোঝেন, এরকম একটা কিন্তু কানেকশান আমি এনার্জি পাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে গতকাল রাতে কিন্তু আপনাকে নিয়েই চিন্তা করেছেন, এবং আপনার কথা ভেবেছেন যে আপনার সাথেই একটা ওনার হায়ার সোলমেট কানেকশন আছে বা সোলমেট কানেকশন আছে। এবং যাদের আরেকটা কার্ড যেটা এসছে, সেই সম্পর্কটা কিন্তু অনেক বছরের, হয়তো 5-6 বছরের হতে পারে, 2-4 বছরের হতে পারে, এরকম একটা সম্পর্ক কিন্তু এসছে, যেটা দেখা যাচ্ছে বয়স হয়ে গেলে যেমন একটা দায়িত্ব নেয়, সেরকম একটা দায়িত্ব নিতে কিন্তু চলেছেন, বা নিতে হবে, এরকম চিন্তাভাবনাও কিন্তু করেছেন আপনার মনের মানুষটি গতকাল রাতে, যে এনার ভবিষ্যতে আমি এনাকে দেখব, বা এনার দায়িত্ব আমি নেব, এরকম দেয়া নেওয়ার একটা ব্যাপার রয়েছে, কিন্তু কাপ বিনিময় করা। এখন যে গাইডেন্স কার্ডটা নেব, সেই গাইডেন্স কার্ডে কিন্তু দেখাচ্ছে ওয়ান্ডেস কার্ড এসছে, পেজ অফ সোর্সের কার্ড এসছে। তো পেজের কার্ড এখানে একটা ইনম্যাচুরিটির কথা বোঝায়। তো উনি একটা যে কোনো ব্যাপারে ওনার দেখুন হার্ট ব্রেক হয়েছে, এখানে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি হার্ট ব্রেক করেছেন, এবং উনি কিন্তু যে কোনো ব্যাপারে একটা ভয়ের অবস্থায় রয়েছেন, নিজেকে প্রোটেক্ট করার চেষ্টায় রয়েছেন। এখানে দেখুন সান কার্ড এসছে, সান কার্ড মানে কি, সূর্য উঠলে মানুষ কি হয়, সব কিছু পরিবর্তন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, আলো, অন্ধকারটা কেটে যায় পুরো, সেই সান কার্ড এসছে, মানে অন্ধকারটা তার জীবন থেকে কিন্তু কাটতে চলেছে। সেই জন্যই উনি কিন্তু রাত্রে হয়তো আপনার কথাই ভেবেছেন সারা রাত, যে এই অন্ধকারটা কেটে গেলেই এবার আমার সূর্য উঠবে আমার জীবনে, এবং আপনার সঙ্গে হয়তো কোনো একটা যোগাযোগ করবেন, কারণ এখন এই মুহূর্তে কিন্তু ওনার হার্ট ব্রেক হয়েছে এবং হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন, ভীষণ কষ্ট পাচ্ছেন। আর আপনাকে কিন্তু দেখছেন একটা রানীর মতো বা রাজার মতো, আপনার মধ্যে যে জিনিসটা উনি পেয়েছেন, দেখেছেন ভালো, সেই জন্যই কিন্তু উনি সারা রাত ধরে ভেবেছেন যে এই আমার সোলমেট কানেকশন, আর এর সাথেই আমাকে যোগাযোগ করতে হবে, বা যে কোনো বন্ধুত্ব সম্পর্ক, যদি বিবাহিত হয় হয়তো বন্ধুত্ব সম্পর্ক রাখতে পারে সারা জীবনের জন্য, মানে এই সম্পর্কগুলো ভুলে থাকা যায় না, আপনিও পারছেন না, সেও পারছেন না বলতে। এখানে হার্ট ব্রেক হয়েছে, থার্ড পার্টি দ্বারা হার্ট ব্রেক হয়েছে, হার্ট ব্রেক হওয়ার পর থেকে হয়তো নিজেকে গুটিয়ে নিয়েছেন, সরিয়ে নিয়েছেন, একাই রয়েছেন, জীবনটা কাটাচ্ছেন না, নিজের শুধু কাজের দিকে মন দিয়েছেন, যে নিজে আমাকে এগোতে হবে, নিজেকে আমাকে চলতে হবে। তখন শুধু এই কথা, থার্ড পার্টির কথা ভেবে তো সময় কাটালে চলবে না, কারণ প্রত্যেকের জীবনে কিন্তু গ্রোথ আনতে হয়, আর সব কিছু ভুলেও মনের মধ্যে চেপে রেখে কিন্তু এগিয়ে যেতে হয়, এগিয়ে না গেলে বা কর্ম না করলে কিন্তু জীবনে কোনোদিন সাকসেস হওয়া যায় না। সেই জন্য উনি হ্যাংম্যান অবস্থায় রয়েছেন, এখন হার্ট ব্রেক হয়েছেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু এই কষ্টটা ওনার থাকবে না। সান কার্ড এসছে, এখানে একটা হ্যাপি ফ্যামিলির কার্ড এসছে। তো গাইডেন্স কার্ডে বলা হচ্ছে যে উনি কিন্তু একটা যে কোনো ব্যাপারে এবার কিন্তু উনি এগিয়ে যেতে পারবেন, উনি কিন্তু একটা সাকসেস দেখাচ্ছে, যেখানে কিন্তু সাকসেস হবে, এক্সপিরিয়েন্স আছে ওনার মধ্যে, যে কাজই করুন না কেন ওনার মধ্যে কিন্তু খুব সুন্দর এক্সপিরিয়েন্স রয়েছে। তা সেই জায়গা থেকে উনি এবার অন্ধকারটা কেটে যাবে ওনার জীবন থেকে, অন্ধকারটা কেটে গিয়ে আপনাদের জীবনে হয়তো একটা সূর্যের মতো একটা আলো উঠতে চলেছে, বা আলো দেখতে চলেছেন আপনারা, আমি কিন্তু এখানে সেটাই দেখতে পাচ্ছি। আর এই যে ইনম্যাচুরিটির কার্ডটা এসছে, এই চাইল্ডহুড ব্যাপারটা থাকাতে উনি কিন্তু এই ভুলটা করেছিলেন, থার্ড পার্টির কাছে গেছিলেন, সেখান থেকে কিন্তু উনি
হার্ট ব্রেক হয়েছেন। তাই জন্য এখন কিন্তু উনি আর ছেলে মানুষই করছেন না, কোনো দিকে দেখতে চাইছেন না, কেউ অফার দিলেও উনি ফিরে তাকাচ্ছেন না, কারণ উনি চাইছেন যে আপনিই ভালো ছিলেন, আপনিই ওনার হায়ার সোলমেট কানেকশন বা সোলমেট কানেকশন। তো এই যোগাযোগ করতে যদি হয়, দেখা করতে যদি হয়, বা কোনো কথা যদি বলতে হয়, তো আপনার সাথেই হয়তো করবেন। তো গতকাল রাতে কিন্তু এটা নিয়েই উনি চিন্তাভাবনা করেছেন, যার জন্য দেখুন কয়েকজনের পার্টনার নিশ্চয়ই করেছেন, নাহলে দুটো ভালোবাসার কার্ড আসবে কেন বলুন। তো এখানে দেখা যাচ্ছে যে উনি যে হ্যাংম্যানটা হয়ে রয়েছেন, এই হ্যাংম্যানটা কিন্তু ইউনিভার্স বলছেন এখান থেকে বেরোতে। এখান থেকে যদি হ্যাংম্যান অবস্থায় না বেরোন, তাহলে উনি জীবনে এগোবেন কী করে। তো জীবনে যদি হ্যাপি ফ্যামিলি চান বা হ্যাপি থাকতে চান, তাহলে ওনাকে তো এগোতে হবে, ওনাকে তো একটা সিদ্ধান্তে আসতে হবে। যে সিদ্ধান্তটা না নিতে পারেন, তাহলে উনি কিভাবে এগোবেন বলুন। তো এখন উনি যে পজিশানটায় রয়েছেন, থার্ড পার্টির থেকে হয়তো ভয় পাচ্ছেন কোনো কিছু, সেই জন্য দেখা যাচ্ছে উনি নিজেকে প্রোটেক্ট করার জন্য রেডি হয়ে রয়েছেন, যে নিজেকে প্রোটেক্ট কীভাবে করব, মানে লাঠিফাটি ধরে আগে থেকেই আর কি উনি রেডি হয়ে রয়েছেন, এরকম একটা পজিশানে রয়েছেন। তো ইউনিভার্স বলছেন যে তুমি যদি এগিয়ে যাও, তোমার পথে আর কোনো অসুবিধা নেই, কেন সান কার্ড এসছে, তুমি কিন্তু এবার এগিয়ে যেতে পারবে, তুমি একটা ভালো পজিশানে পৌঁছাবে। তো গতকাল রাতের চিন্তাভাবনা কিন্তু বন্ধুরা এটাই ছিল আপনার মনের মানুষের, যে গতকাল রাতে এটা ভেবেছেন। তো আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন। নিশ্চয়ই শুনলে সবাই আনন্দই পাবেন যে সোলমেট কানেকশন আপনাদের। হ্যাঁ, তো খুব ভালো লাগবে আপনাদের ভিডিওটা, আমি আশা করছি গতকাল রাতের ভিডিও খুব ভালো লাগবে। তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা। প্রত্যেকে এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, এইভাবে কমেন্ট করবেন, আমাকে ভালোবাসা, প্রচুর ভালোবাসা পাই আমি আপনাদের থেকে। আমি মনে করি যে আমি ভাগ্য করেছিলাম আপনাদের মতো ভাই বোন পেয়ে, এই সময় এসে এত প্রাপ্তি। সত্যিই জানি না আপনাদের ভালোবাসার মূল্য আমি দিতে পারবো কি না, কারণ আপনারা এত ভালোবাসেন দুবাই থেকে, বাংলাদেশ থেকে, বা ধরুন কলকাতার নানান রকম জায়গা থেকে আসছে, দেশ বিদেশ সব জায়গার মানুষ এত আমাকে ভালোবাসছেন, এত ভালোবাসা দিচ্ছেন, সেটা যেন আমি রাখতে পারি। এটাই ইউনিভার্সের কাছে আমি চাই, যে আপনাদের এই ভালোবাসার মূল্যটা যেন আমি দিতে পারি, তো আপনাদের পাশে থাকতে পারি। এইভাবে যেন আপনারাও আমার পাশে থাকবেন, অবশ্যই এইভাবেই আমাকে সাহায্য করবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম বন্ধুরা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। আগামী রিডিংয়ে আবার দেখা হচ্ছে। টাটা।